না, কোন মেসেঞ্জারে ভিডিও কলে কথা হবে না, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা হবে না, ইমোতে কোনো মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হবে না। আজকে তুমি তাকে হয়তো আপন জেনে ভিডিও কলে কথা বলছো, একদিন দেখবা কোনো না কোনো কারণে খোদার গজব যখন এই অবৈধ সম্পর্কের মাঝখানে চলে আসবে, এই মেয়েটা তোমাকে ব্ল্যাকমেইল করে সমাজে কলঙ্কিত করে দিবে। কারণ হারামের মধ্যে কোনো আরাম, এই তোমাকে যাবতীয় পাপ কাজ থেকে মুক্ত দিবে হুব্বে রাসূল, নবীর মহব্বত। কথা বলেন ঠিক না বেঠে? নবীর মহব্বত যার অন্তরে থাকবে, তার অন্তরে নবীর মহব্বত থাকবে, সে কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না। যে নবীকে ভালোবাসবে সে কখনো নবীর সঙ্গে নাফরমানি করবে না। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসবো। এই এলাকায় মা বোনরা যারা বাড়িতে আছেন, যদি আমার কথা কানে যায়, একটাবার খেয়াল করবেন, যদি প্রেমিকা হতে চান রাবিয়া বসরির মতন হন। রাবিয়া বসরির মতো হন। রাবিয়া বসরি তিনি খানায় কাবার উদ্দেশ্যে রওনা হয়েছে, এক কদম দেয়, তিন কদম দেয়, যখন তিনি বিরতি নেই সেখানে দাঁড়ায় তিনি নামাজ পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নামাজ আমরা চাই কি চাই না? সেখানে গিয়েই তিনি নামাজ পড়েন। নামাজ পড়ার পরে অনেক দূরে কাবা, কিন্তু আল্লাহ বলছেন, এ কাবা আমার রাবিয়ার সামনে হাজির হয়ে যাও। রাবিয়ার চোখটা লাগার পরে দেখতেছেন কাবা এসে গেছে। রাবিয়া ডাক দিয়ে বলেন, হ্যাঁ কাবা, তুমি তো অনেক দূর, আমাকে হাঁটতে হবে অনেক দূর, তুমি এত কাছে চলে আসলে কেন? ভাই আল্লাহ অর্ডার করেছেন তাই চলে এসেছি। রাবিয়া বসরি বলে, তুমি চলে এসেছো, এখন একটা প্রমাণ পেয়েছি। কয় কি প্রমাণ? আল্লাহ বলেছেন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি বান্দার দিকে দৌড়াইয়া যাই, সুতরাং আমি হেঁটে যাচ্ছি কাবার দিকে, কাবার মালিক তোমাকে আমার কাছে পাঠাই দিচ্ছে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। তাই তো এক সাধক বলতেছে, রাবিয়া, ও রাবিয়া, তুমি আল্লাহ রহমতের দরজা যেভাবে প্রেম সাগরে লাভ দিছো, সব কিছু সব সাইরা যেমনি প্রেম সাগরে লাভ দিছো, আল্লাহ রহমতের দরজায় টুকা দিতে থাকো, একদিন না একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে।